লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করছি বুঝেই গেছো। তো অনেকদিন পরে আলমারিটা খোলার পরে দেখলাম যে আমার বিয়ের অ্যালবামটা হট করে চোখের সামনে চলে আসলো, তাই ভাবলাম চলো তোমাদের সাথে আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করা যায়। প্রতিদিন তো ডেলি ব্লগ দেখতে ভালো লাগে না, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে আমি আমার জীবনের ফেলে আসা দিনগুলো একটু শেয়ার করব। আর সাথে আমারও কিন্তু সেই ফেলে আসা দিনগুলোতে আমারও ফিরে যাওয়া হবে। তো অ্যালবামটা অনেক দিন দেখা হয় না, তাই ভাবলাম আমিও দেখবো, সাথে তোমাদের সাথেও শেয়ার করব, তার জন্যই আজকের এই ভিডিওটা। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, কারণ প্রতিদিন তো ডেলি ব্লগ দেখতে ভালো লাগে না। তো যাই হোক, চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলো অ্যালবামটা নিয়ে আসা যাক। এই হচ্ছে আমাদের বিয়ের অ্যালবাম। তো আমি ব্যাগটা থেকে খুলেই আনলাম, ব্যাগটা দেখালাম না। তো প্রথমে দেখো এই ফটোটা আছে, আর এখানে তোমার দাদাভাইয়ের নাম, আমার নাম আছে। আর এখানে হচ্ছে আমাদের বিয়ের ডেটটা আছে 31 জানুয়ারি 2020। তো 2020-তে আমাদের বিয়ে হয়েছে। আর আমাদের কিন্তু লাভ ম্যারেজ। তোমরা যদি আমাদের কোনো দিন স্টোরি শুনতে চাও তো অবশ্যই বলো কমেন্টে, আমি শোনাবো। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যায়, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো প্রথমেই আছে হচ্ছে এরকম একটা ওয়ালপেপার, ফ্লাওয়ার মোটিভের একটা ওয়ালপেপার দিয়েছে। আর তারপরে দেখো প্রথমেই হচ্ছে আমাদের প্রি ওয়েডিংয়ের ফটো। তো এই হচ্ছে আমাদের প্রি ওয়েডিংয়ের ফটো। দেখো তোমাদের দাদা ভাই আর আমি বসে এই ফটোটা তুলেছিলাম। আর এই ফটোশ্যুটগুলো হয়েছিল হচ্ছে গোয়ালাপাড়া পার্কে, নৈহাটিতেই। তো এই দেখো, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমার বিয়ের ফটোর থেকে আমার মানে প্রি ওয়েডিংয়ের ফটোগুলো বেশি ফেভারিট, বেশি সুন্দর লাগে। দেখো আমি কতটা রোগা ছিলাম। এইভাবে দেখাই। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমাদের বিয়ে হলে প্রি ওয়েডিং শ্যুট করবো, তো সেটা দেখো পূরণও হয়েছে। আর প্রথমেই বলে দিই, এটা প্রথমেই বলা উচিত ছিল, আমাদের কিন্তু দুই বাড়ি মিলে একটাই অ্যালবাম হয়েছে। তো এই দেখো, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের গায়ে হলুদের ফটো। আর এখানে হচ্ছে বৃদ্ধি হচ্ছিলো, এটা কাকা, মানে আমার কাকা শ্বশুর, এখানে পিসি শাশুড়িটা ছিল। তো এটা তখন সকালবেলা বৃদ্ধির ফটো। তারপরে সেকেন্ড পেজে চলে আসলাম। তো এখানে তোমাদের দাদা ভাইয়ের বৃদ্ধি হয়েছিল, তারপরে হলদির কিছু ফটোশ্যুট করেছিল। তো নেক্সট পেজে চলে আসলাম। নেক্সট পেজেও দেখো তোমাদের দাদাভাই কিছু ফটো তুলেছিল পোজ দিয়ে। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে জামাইবাবু, মানে দুই জামাইবাবু মিলে জল সইতে গেছিলো। আর ওটা তো মা জল বরণ করছে, নিচেও জামাইবাবুরা। এই দেখো, এটাও আমাদের দাদাভাই ব্যালকানিতে ফটো তুলেছিল। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, তো আমি চেষ্টা করছি পুরোটা ভালো করে দেখানো। তো নেক্সট পেজে চলে আসলাম। তোমাদের দাদাভাই স্নান করছিল, মানে গায়ে হলুদের পর যে স্নানটা করানো হয় সেই রিচুয়ালসটা হচ্ছিল এখানে। এই দেখো, যদিও অ্যালবামের সব কিছুই কার সাথে কী সম্পর্ক সেগুলো বলা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদেরও বোরিং লাগবে দেখতে। নেক্সট চলে আসলাম, দেখো আমাকে দেখতে পাবে এবারে। এটা হচ্ছে আমাদের বাড়ি, তোমার দাদাভাইয়ের বাড়ির বৃদ্ধির পার্টটা গেল, এবার আমাদের বাড়ির বৃদ্ধির পার্টটা আসছে। দেখো এখানে আমার বৃদ্ধিতে হাতে টাকাটা বাঁধছিল, যেগুলো বিয়েতে রিচুয়ালস হয়ে থাকে আমাদের বাঙালির বিয়েতে। আর এই যে এখানে আমি বৃদ্ধিতে বসেছিলাম, আর এটা ছিল আমার বৃদ্ধি লুক। কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের ফটোগুলো দেখতে। তো নেক্সট পেজে দেখো, এখানে আমি দশভূজা হয়ে গেছি। আমার সব ফ্রেন্ডরা ছিল যারা, তারা পেছন থেকে হাতগুলো দিয়েছিল, আর তার জন্যই কিন্তু আমি দশভূজা হয়েছিলাম। আর এই পোস্টটা না খুব চলছিল সেই সময় ট্রেন্ডিংয়ে। আর এই দেখো, এটা হচ্ছে আমি বৃদ্ধিতে বসেছিলাম। আশা করছি তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি, তোমরা জানিও, একটু প্রবলেম হলে ম্যানেজ করে নিও।
এই দেখো এই পোজগুলো দিয়ে ফটো তুলেছিলাম। এখানে সব আমার বান্ধবীরা, আমার সব ফ্যামিলি মেম্বাররা ছিল, যেগুলো তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না মনে হয়, অনেক ছোট ফটোগুলো, তবু একটু কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ। তো তারপরে আসলাম, এই ফটোটা দেখো কত সুন্দর এসেছিল। তখন না একটা মানে আলাদাই ফিগার ছিল, দেখতেও বেশ সুন্দর লাগতো। বিয়ের সময়টা না সবাইকে দেখতে মানে মুখেটা আলাদা জৌলস আসে, যেটা আমরা প্রচলিত কথা শুনে আসছি। তো তারপরে দেখো ফাইনালি আমার গায়ে হলুদ হচ্ছে, আর এখানে দেখো আমার দিদি, আমার পিসি, মা সবাই মিলে গায়ে হলুদ করছিল, দিচ্ছিল আমার। আর তারপরে তো চলে আসলাম এদিকের পেজে, এখানেও কিন্তু সেই গায়ে হলুদ হচ্ছিল, এখানে সব ফ্যামিলি মেম্বাররা মিলে। আর তখন কিন্তু এই ফ্লাওয়ার জুয়েলারিটা এখনের মতনও ট্রেন্ডিং ছিল, তাই দেখো ফ্লাওয়ার জুয়েলারি পরে আমি ফটোশ্যুট করেছিলাম। তো এটা আমার হেলদি লুক ছিল। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো এবারে বিয়ের পর্বে আসা যাক। তো এখন দেখো তোমাদের দাদাভাই বিয়ে করতে যাচ্ছে, তখনই বিয়ে করতে যাওয়ার আগে মা বরণ করে। তো এখানে এক মা কাঁদছে, আর এইদিকে দেখো আরেক মা আনন্দ করছে। মানে এখানে আমার মা জামাই বরণ করছে, এখানে আমার শাশুড়ি মা মেয়ে ছেলেকে বিয়ে করতে পাঠাচ্ছে। তো সেই রিচুয়ালসগুলোরই কিছু কিছু ফটো ক্যামেরাবন্দি করা, আর এইগুলো আমাদের জীবনের একটা বড় সড়ো স্মৃতি বলতে পারো। তো তারপরে দেখো আমাদের বাড়িতে এটা এটা হচ্ছে আমার বাবা মা, আর এখানে আমার ঠাকুর দাদু, আমার একটা দিদা, সরি না, তো এটা হচ্ছে আমার ঠাকুমা, আমার ঠাকুমা তো ইয়াং দেখো। আর এখানে আমার ঠাকুর দাদু, বাবা, আর এই মানুষটার কথা না বললেই নয়, এটা হচ্ছে আমার দিদা, তার কাছে ছোটো থেকে মানুষ হয়েছি। এখানে আমার মামার ছেলে মেয়ে মানে আমার ভাই বোন, এটা হচ্ছে আমার দাদা, এখানে দাদু, এটা আমার ঠাকুর দাদু, এখানে আরেকটা দিদা। তো এই ড্রেসটাও দেখিয়ে দিলাম। আর সবার সাথে পরিচিত করতে গেলে পুরো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর এখানে দেখো আমার সব ফ্রেন্ডরা ছিল, তারপরে আমার বোন, আমার পিসি, আমার দিদি, জামাইবাবু, তাদের সাথে ফটো ছিল। তো চলো নেক্সট পেজে যাওয়া যাক। নেক্সট পেজে দেখো আমার ননদেরা। তো এখানে হচ্ছে আমার সব ননদেরা, এটা দিদি, দেখো দিদি তখন কতটা মোটা ছিল, এখন অনেকটা স্লিম হয়ে গেছে। এটা হচ্ছে আমার ছোট ননদ, যার কদিন আগে বেবি শাওয়ারে গেলাম, এটা আমার সব পাড়ার ননদরা। আর এখানে সব আমার ফ্যামিলি মেম্বাররা ছিল, এটা আমার ছোটো মামা, এটা আমার ছোটো মামি, আর এটা আমার মাসি। এখানে আমাদের ভাই বোনের ফটো আছে। তো সব সম্পর্কে বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো এখানে আমাদের সব ফ্যামিলি পিকচার। এখানে দেখো বাবা আমাকে চেন দিয়ে আশীর্বাদ করছিল, সেইটার ফটো এখানে ক্লিক করা আছে। তো এগুলো সব স্মৃতি না, তো অনেকদিন পর যখন অ্যালবামটা খুলে দেখি না, বেশ ভালো লাগে, সব স্মৃতিগুলো দেখতে খুব সুন্দর লাগে। তারপরে দেখো ফাইনালি আমার দাদাভাই কিন্তু বিয়ে করতে বসে পড়েছিল, আমার বড় মশাই। তো এই সব দিনগুলোর কথা মনে পড়লে যেন মনে হয় কিরকম স্বপ্নের মতন চলে গেল। তো যাই হোক, তারপরে দেখো এখানে আমার কাকা তোমার দাদাভাইকে বস্ত্র দান করছিল, যেটা পরে বিয়ে করতে হয়। আমাদের বাঙালির বিয়ে সব থেকে বেস্ট মনে হয় আমার, প্রচুর সুন্দর সুন্দর রিচুয়ালস আছে কিন্তু আমাদের বাঙালির বিয়েতে। তো এই দেখো এখানে আমি অধীর আগ্রহে বসেছিলাম বর্মশাইয়ের জন্য। আর তারপরে দেখো ফাইনালি আমাদের শুভ দৃষ্টি হলো, সেই ফটোগুলো এখানে ক্যাপচার করা। খুব সুন্দর সুন্দর মুহূর্ত, এগুলো দেখলে কিন্তু সেই দিনকার কথাগুলো মনে পড়ে যায়, ভীষণই ভালো লাগে। তো এই দেখো এখানে আমাদের শুভ দৃষ্টি হচ্ছে। আমার না রিসেপশানের সাজার থেকে বিয়ের সাজটা বেশি সুন্দর হয়েছে, সবাই তাই বলেছে, আর আমারও তাই খুব পছন্দ হয়েছে। তো ফাইনালি সব থেকে মোস্ট ফেভারিট অ্যালবামের মধ্যে আমার এই পেজটা সব থেকে বেস্ট লাগে, এত সুন্দর। দেখো এটা হচ্ছে সিঁদুর দান, আর আমাদের মেয়েদের মানে এটাই হচ্ছে মানে সিঁদুর দানের পর মুখের একটা আলাদাই চেঞ্জ চলে আসে। দেখো কতটাই না সুন্দর লাগছে আমাকে, আমি বলে বলছি না, সবাই কিন্তু এই ফটোটা ভীষণ সবার খুব পছন্দ, ঠিক তেমন আমারও খুব পছন্দের ফটো। দেখো কতটা সুন্দর। তো দেখো এই পেজটা আমার সব মানে সব পেজের মধ্যে সব থেকে বেস্ট পেজ লাগে। তোমরাও বলো তোমাদের কেমন লাগছে।
তো চলো নেক্সটে যাওয়া যাক। তো এখন আমার বাড়ি চলে যাওয়ার পালা, মানে বিদায়বেলা। তো বিদায়বেলা এখন কত কাঁদছিলাম, সবাই আশীর্বাদ করছিল, তো সেই সব ফটো। আর এদিকে সবাই আমাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল, সব পিসিরা, আমার শাশুড়িরা। আর এখানে সব থেকে মজার ফটো দেখো, শুভ মানে আমার দেওর আমাকে কোলে করে নিয়ে এসেছিল, তো সেই ফটোটাও এখানে ক্যাপচার করা। আর এখানে তো এসে যে রিচুয়ালসগুলো হয় সেগুলো ওখানে মানে করতে হচ্ছিল, রিচুয়ালসগুলো যেসব খেলা টেলাগুলো থাকে। তো তারপরে চলে আসলে আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানে। দেখো আমাদের ভাত কাপড়ে এখানে তোমার দাদাকে খাইয়ে দিচ্ছিল, তো ভাত কাপড়ের অনুষ্ঠানে যা যা নিয়ম হয়ে থাকে সেগুলো হয়েছিল। তো এগুলো সব স্মৃতি না, তো আমার ভীষণ ভালো লাগে আমার বিয়ের অ্যালবামটা দেখতে। তো এই দেখো এখানে আরও সবাই আছে, সব পিসিরা আছে, দিদা, তারপরে মা আমাকে নোয়াটা দিচ্ছিল পরিয়ে, সেটা এখানে ফটোতে ক্যাপচার করা আছে। তো ফাইনালি চলে আসলাম আমার রিসেপশান লুকে। তো এটা ছিল আমার রিসেপশান লুক। দেখো এই বাড়ি থেকেও বেনারসি দিয়েছিল, যেগুলো তোমরা আমার ব্লগে হয়তো দেখেছো, আমার বিয়ের বেনারসি আর বৌভাতের বেনারসি। তোমরা যারা ডেলি ব্লগ দেখো তারা তো অবশ্যই দেখেছো। তারপরে এখানে সব ফ্যামিলি মেম্বারদের সাথে কিছু ফটো। তখন যেহেতু শীতকাল ছিল, জানুয়ারিতে পুরো ভালো মতন শীত ছিল। জানি এই ফটোগুলো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না, একটু ছোটো ছোটো যেহেতু, এগুলো আর কত ভালো করে দেখাবো। তো এই দেখো তারপরে এখানে আমার শ্বশুর মশাই, আমার দিদা, তো সবার সাথে কিছু ফটো ক্লিক করা হয়েছিল, যেগুলো আমার স্মৃতির পাতায় রয়ে গেছে এখনো অবধি। তো এই দেখো বাবা, এখানে ফ্যামিলি মেম্বাররা ছিল আমার। আর ফাইনালি দেখো আমাদের কিছু ফটো ক্লিক করা হয়েছিল সিঙ্গেলে, তো সেইগুলো আরও অনেক ফটো ছিল, সেগুলো অ্যালবামে আর দেওয়া হয়নি। অ্যালবামে আর কত কী বা দেওয়া হবে। তো এই হচ্ছে লাস্টে আমরা একটু ফটো ক্লিক করেছিলাম। তো ফাইনালি আমার শেষ কিন্তু অ্যালবামটা, প্রথম এই পেজটা ছিল, লাস্টের এই পেজটা, তো সমাপ্ত। তো এই ছিল আমার বিয়ের অ্যালবাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ভিডিওটা করার পেছনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি মামামের রাইস সেরিমনি অ্যালবামটা আমি হাতে পেয়ে যাবো, তখন তো ওটাও তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করব। তো আমি ভাবলাম যে আমার মামামের অন্নপ্রাশনের আগে আমাদের বিয়ের অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করা দরকার, কারণ বিয়ের অ্যালবাম না দেখিয়ে মামামের অন্নপ্রাশনের অ্যালবাম দেখাবো। তাই ভাবলাম চলো তোমাদের সাথে আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করে দিই, তার জন্যই আজকের এই ভিডিওটা করা, ওই কারণেই। তো মামামের অ্যালবামটা খুব তাড়াতাড়ি তোমার সাথে শেয়ার করবো, খুব তাড়াতাড়ি আমি হাতে পেয়ে যাবো আশা করছি। তো যাই হোক আজকের ভিডিওটা এই নিয়ে ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করছি তোমরা ভালো করে দেখতে পেয়েছো, আমি কতটা দেখাতে পেরেছি আমি জানি না, তো একটু তো প্রবলেম হয়েছেই, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের যদি লাভ স্টোরি তোমাদের কারোর শুনতে ইচ্ছা হয় বা ইচ্ছুক থাকো অবশ্যই জানিও, তাহলে আমি অবশ্যই একদিন তোমাদেরকে এই টপিক নিয়ে একটা ভিডিও করব। তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। কেমন লাগলো জানতে কেউ হলো না। তো চলো আজকের মতন টাটা বাবা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগগুলো দেখার জন্য। তো চলো টাটা বাবা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।